এক্সপ্লোরার দলের সদস্যরা পৌঁছালো এক অদ্ভুত বালুকাময় স্থানে। সেখান থেকে বারবার অদ্ভুত শব্দ বের হচ্ছিল। তারা হাসতে হাসতে খেলতে শুরু করলো, কিন্তু বুঝতেই পারল না যে তারা আসলে মৃত্যুর ফাঁদে পা দিয়েছে। হঠাৎই শরীর নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিচে নামতে শুরু করলো। তাদের পায়ের নিচে ছিল ভয়ানক দম বন্ধ করা চলমান বালু, কুইক স্যান্ড। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই কোমর অব্দি ডুবে গেল। ঠিক তখনই মেয়েটি একটা বুদ্ধি দিল, দাঁড়িয়ে থাকিস না ঘোড়ার মতো, তাতে তোরা আরো তাড়াতাড়ি ডুবে যাবি। পেটটা পিছনে রাখ, শরীরটা আলগা কর, হাত পা ছড়িয়ে শুয়ে পড়। তার কথা মতো সবাই ধীরে ধীরে বালুর ওপর শুয়ে পড়ল। অবিশ্বাস্য হলেও সত্যি, ডোবার গতি তখনই কমে গেল। তারপর সে আবার বলল, ধীরে ধীরে শরীর নাড়াতে নাড়াতে বাইরে ক্রল করে আসো। এক এক করে সবাই বেরিয়ে এলো। মনে হচ্ছিল আজ তারা বেঁচে গেল, কিন্তু মুরব্বি কথা শোনেনি। সে দাঁড়িয়েই রইল। কিছুক্ষণের মধ্যেই তার শরীর প্রায় পুরোটা ডুবে গেল, শুধু মাথাটা বাইরে রইল। ঠিক তখনই চোখে পড়ল ভয়ঙ্কর দৃশ্য। একটা বিষাক্ত বিচ্ছু লেজ উঁচু করে ধীরে ধীরে মুরব্বির মাথার দিকে এগোচ্ছে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। মুরব্বি শ্বাস ফেলে বিচ্ছুটিকে ভয় দেখাতে চাইল, কিন্তু হঠাৎ আর একটা বিচ্ছু এসে হাজির হলো। মুহূর্তেই তার মাথাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলল তারা। ভয়ে মুরব্বি পাগলের মতো ছটফট করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। আর সবাই অসহায় চোখে দেখল যখন সে ধীরে ধীরে পুরোপুরি বালুর ভেতরে ডুবে গেল। সবাই ভেবেছিল এবার সব শেষ, কিন্তু হঠাৎ ভূস্তরের ফাটলের নিচে তার পা নড়ল। চিৎকার করে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ল, হাত বাড়িয়ে টেনে তুলল তাকে। অবশেষে শেষ মুহূর্ত সে প্রাণে বেঁচে গেল। তুমি হলে এই পরিস্থিতিতে কি করতে? দাঁড়িয়ে থাকতে নাকি মেয়েটির মধ্যে শুয়ে পড়তে? কমেন্টে লিখে জানাও।